নমস্কার বন্ধুরা, সভ্য শুভ্রা ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। ভাইজ্যাক ভ্রমণের তৃতীয় পর্বে আমরা তোমাদের অনেক কিছু দেখাতে চলেছি, যা এই ভাইজ্যাক ভ্রমণের একটা স্পেশাল ব্যাপার হতে পারে। হ্যাঁ, সেদিন সকালবেলা প্রথমেই উঠে আমরা চলে গেলাম ফিশ হারবার। আর ফিশ হারবারে গিয়ে এরকম বড় বড় সব মাছ দেখলাম। সেখান থেকে ফিরে এই যে ভাইজ্যাকের স্পেশাল মেনু, এই ইডলি, ধোসা, সাম্বার এসবগুলো খেলাম। তারপরেই চলে গেলাম ঘুরতে। আর ঘুরতে গিয়ে তো এই যে অটো কাকা, সে কিন্তু তার বাড়িতে আমাদের নিয়ে গেল। তারপরে বাস ধরে নিলাম। অটো ধরে তো সীমাচলম মন্দির যাওয়া যাবে না, বাস ধরে চলে গেলাম সীমাচলম মন্দির। আর সেই মন্দিরে যাওয়ার পথে রাস্তার একবার দৃশ্যটা দেখুন। এই দেখুন, বাসে মাত্র 20 টাকার বিনিময়ে আমরা সীমাচলম মন্দির পৌঁছে যাচ্ছি। তিরুপতি মন্দিরের আদলে তৈরি এই সীমাচলম মন্দিরে ভগবান বিষ্ণু অধিষ্ঠান করে থাকেন। আসলে অনেকেই তাদের মনস্কামনা পূর্ণ হলে এখানে পুজো দিতে আসেন। আর এত লোকের সমাগম হয়, অনেকেই কিন্তু তাদের মানত করা থাকলে অবশ্যই এখানে মানত পূর্ণ করতে আসেন। আর আমরা এই যে পাহাড়ে সীমাচলম মন্দির দেখেই নিচে নেমে গেলাম। আর সেখানে গিয়ে এই নিরামিষ খাবার খেয়ে নিলাম। আর তারপরে চলে গেলাম লাইট হাউস, ডলফিন নোজ। আর এখান থেকেই মাত্র 5-6 কিলোমিটারের মধ্যেই রয়েছে জনপ্রিয় ইয়ারাডা বিচ। আর এই বিচটি আপনারা সকাল সকাল ঘুরে নিতে পারেন, কারণ আমরা সন্ধে হয়ে যাওয়ার জন্য এই বিচটিতে আর যেতে পারিনি। যাই হোক, আসার পথে রাস্তায় একটি চায়ের দোকানে দাঁড়িয়ে এই স্পেশাল আম চা খেয়ে নিলাম। হ্যাঁ, ম্যাঙ্গো টি। তারপরেই চলে গেলাম এই জনপ্রিয় সাবমেরিন মিউজিয়ামে। হ্যাঁ, এই সাবমেরিন মিউজিয়াম না দেখলে ভাইজ্যাক ট্যুরের আপনি সবচেয়ে বড় জিনিসটি মিস করবেন। এখানে বলে রাখি, মাত্র 200 টাকার সিজন টিকিট কাটলে আপনি সাবমেরিন মিউজিয়াম থেকে শুরু করে 4টে মিউজিয়াম দেখে নিতে পারবেন। আর 100 টাকা করে প্রত্যেকটি আলাদা আলাদা কাটলে আপনি যে কোনো নির্দিষ্ট একটিতে যেতে পারবেন। এটি ভাইজ্যাকের রাস্তায় একটি স্ট্রিট ফুড। হ্যাঁ, মিষ্টি পোকার এত সুন্দর খেতে। তারপর রাতে ডিনার করে নিলাম আমরা রুটি, মাংস কষা। আর সেদিন রাতে আবার আমার জন্মদিন ছিল। হ্যাঁ, 22শে ডিসেম্বর একটু জন্মদিনের সেলিব্রেশনও হলো। আমরা রাত জেগে কেক ফেক কাটলাম। তারপরের দিনই ভোরবেলা আমরা বেরিয়ে গেলাম ওই হোটেল থেকে। এবার যাব আরাকু। আর এই যে চলে গেলাম বিশাখাপত্তনম স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকেই গাড়ি ছাড়লো একদম আরাকুর উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় অনেক দর্শনীয় জায়গা পাবেন। হ্যাঁ, অলমোস্ট 60টা গুহা পাবেন, যার মধ্যে থেকে এরকমভাবে ট্রেনটা চলে যাবে। হ্যাঁ, এই গুহাগুলো দেখতে অবশ্যই পরের ভিডিওটির দিকে নজর রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।